হ্যালো ভিউয়ার্স, আমরা এসেছি আজকে এই মেসিসে ফ্লাওয়ার শো দেখতে। এটা নিউ ইয়র্কের ম্যানহাটনে। এটা চমৎকার একটা অনুষ্ঠান হয়, প্রায় 15 দিন ব্যাপী থাকে এই ফ্লাওয়ার শোটা। তো আমরা আজকে এসেছি একদম শেষের দিকে। আজকে একদম শেষ দিন, তবুও দেখা যাচ্ছে অনেক মানুষ। তারপর আমরা শুধু শেষের দিন আসিনি, আমরা একদম এসেছি শেষ বেলায়। কি যে অপূর্ব এক একটা, প্রথমেই দেখতে পাচ্ছেন যে ফ্লাওয়ার অ্যানিমেশন, এগুলো কত অদ্ভুত লাগছে। তারপর খুব খেয়াল করে দেখবেন যে ফুলের কম্বিনেশনগুলা কি যে অপূর্ব, সত্যি মনে হচ্ছে যে একটা মায়াবী ভুবনে চলে এসেছি। এই যে এইগুলো সব বাহিরে উইন্ডোগুলো, এই যে দেখেন কত মানুষ এসেছে, বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ এসছে। আর সবাই অদ্ভুতভাবে সবাই যেমন দেখছে তেমনি তারা সব স্মৃতিগুলো তাদের মোবাইলে নিয়ে নিচ্ছে। কারণ আজকাল মোবাইলের স্মৃতিগুলো না থাকলে তো আমাদের চলেই না, তাই না? আর আমরা অনেকেই চাই যে আমরা যেমন দেখেছি আমাদের দেশে যারা রয়েছে, আমাদের ফ্রেন্ডস ফ্যামিলি বাদেও দেশের যে ভাই বোনেরা রয়েছে তারাও যেন একটু দেখে, একটু বুঝে। সেই জন্যে আমাদের এই প্রচেষ্টা। আমরা একটু দেখছিও, আমরা একটু আপনাদের জন্য ভিডিও করে নিচ্ছি, যেন আপনারাও একটু বুঝতে পারেন যে কি চমৎকার একটা আয়োজন যে হয়। আমরা নিউ ইয়র্কে এসেছি 2014 সালে। তখনই আমার বড় ভাই এবং একমাত্র ভাই আমাদের বলেছিল যে মেসিস ফ্লাওয়ার শোটা দেখিস, চমৎকার। তো সত্যি বলতে কি, দেখেছিলাম আমি 2015 সালে একবার, আর এই আসলাম 2026 সালে। এর মাঝখানে আর দেখা হয়নি, সুযোগ হয়নি আসলে। যাই হোক, সত্যি মানে মনোমুগ্ধকর এক একটা জিনিস। আমরা দেখেন সেই স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য কি মজার মজার ভঙ্গি করছি। এটার পিছনেও কারণ আছে, আমাদের বয়সটা তো ফুরিয়ে যাচ্ছে, কিন্তু মনটা যেন চির নবীন থাকে, যেন মনটা প্রবীণ হয়ে না যায়। আমরা সেইভাবেই নিজেদের ভালো সময়টুকু উপভোগ করে নেই। আমেরিকা এমন একটা জায়গা যেখানে প্রচণ্ড ব্যস্ততা সময় কাটে। এদের দুজনকে যে দেখছেন, এরা দুজন কিন্তু কাজ থেকে এসেছে। তারা সকালবেলা বেরিয়েছে বাড়ি থেকে, তাদের কাজ করে তাদের ক্লাস নিতে হয়, ছাত্রছাত্রীদের পড়াতে হয়, অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হয়। তারপরও কিন্তু তারা দিব্যি চলে আসছে এখানে ফান করতে, মজা করতে। এই যে দেখছেন আমার বড় ছেলে কি মজা করে যে সে নাচছে। ওখানে না একটা জিনিস আমরা তুলতে পারিনি, সব দর্শকরা কিন্তু ওখানে ক্ল্যাপ দিচ্ছিল ওর নাচটা দেখে। আর এইটা একটা দেখেছেন কি যে অপূর্ব তৈরি করেছে, এখানে পাটের আর বেতের বেত দিয়ে আর পাট দিয়ে সেই পুরা পুতুলটা তৈরি করেছে। দুটা বড় পুতুল, যেন তারা পানি ফেলছে। আর প্রত্যেকটা জায়গায় কি যে অপূর্ব অপূর্ব সব মানে কালার কম্বিনেশন করেছে তারা। এই যে দেখছেন পুতুলটা আবার দেখা যাচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এটা কিন্তু পুরোটাই মার্কেট, এখানে কিন্তু কেনা বেচাও চলছে, সবই চলছে, তার মাঝেই আবার ফ্লাওয়ার শোটাও এরকম চলতে থাকে। এটা এপ্রিলের 20 তারিখ থেকে শুরু হয়েছে, এই যে মে মাসের আজকে 9 তারিখ বোধ হয়, না 10 তারিখ পর্যন্ত চললো, আজকে শেষ দিন। এই হচ্ছে আমাদের অবস্থা। কি সুন্দর ক্যাকটাসগুলো লাগছে, অপূর্ব লাগছে এই ক্যাকটাসগুলো দেখতে। তারপর আমরা একটু একটু করে দেখছি যে কত মানুষ, কত কি। এই যে সত্যি এই ফ্লাওয়ারের এই অ্যানিমেশনটা দেখতে অপূর্ব লাগে, অপূর্ব লাগে। কি যে আমি যখন
এই উইন্ডোগুলো দেখি আমি একদম মুগ্ধ হয়ে যাই। মানে আসলে ভিডিওতে কতটুকু আপনাদেরকে দেখাতে পারছি জানি না, কিন্তু সামনাসামনি সত্যি অপূর্ব একদম। এই যে এক একটা ফুলের মানে এক একটা এরিয়া, ওরা এক একটা এরিয়াকে এক একটা কয়েকটা গেট বানিয়েছে ফুল দিয়ে। এইটা যেমন বিভিন্ন কালারের ফুল, একটা আছে দেখবেন, আমরা দেখতে দেখতে যাবো, এখানে বিভিন্ন কালার হলেও যেন ইয়েলো। এই যে এই এই এইখানে একটা জারোজ বেকারি, সেই বেকারির একটা টেবিল আছে, সেখানে আমরা বসে একটু খেয়ে নিচ্ছি। তমাল বাসা থেকে স্পেশাল গুড়ের চা বানিয়ে নিয়ে এসেছিল তার খালু এবং 2 খালার জন্যে, সেটাই তারা এখন পান করছে। আর ও সবার কাছে একটু একটু টিফিন ছিল, যেহেতু ওরা কাজে ছিল, ওরা একটু একটু টিফিন নিয়ে এসেছিল বাড়ি থেকে, সেই টিফিনও এখানে একটু ভাগাভাগি করে খাওয়া হলো। এই যে দেখেন কি অপূর্ব পার্পল একটা লিলি ফুল। তবে এই পার্পল লিলি ফুলটা, এটা যদিও সত্যি না, কিন্তু আসলে আমরা একবার এখানে কিন্তু আমি লং আইল্যান্ডে একটা মলে গিয়েছিলাম, সেখানে চমৎকার পার্পল লিলি ফুলের বাগান ছিল অনেক। এই যে এলিভেটর দিয়ে সব উঠে যাচ্ছে, পার্পল এখানে ছিল, এই গেটটা ছিল একদম পার্পল ফুলের, কি যে অদ্ভুত ছিল সেই ফুলটা। যাই হোক, ফুলের ভিড়ে মানুষজনও দেখে নেওয়া যাচ্ছে। বিভিন্ন আমরা যখন উপর থেকে দেখবো এই ফুলগুলো, সেটারও যেন একটা অসম্ভব সুন্দর দৃশ্য দেখা যায়। এইভাবে আমরা উঠে পড়লাম, এই যে 2nd ফ্লোরে উঠে আমরা এখন মনে হয় 6th ফ্লোরে যাচ্ছি। 6th ফ্লোরে আমার যাওয়ার কারণ হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করবো। 1 মিনিট। যাই হোক, আমরা এই যে 6th ফ্লোরে যাচ্ছি, আমরা একটু সেখানে বসে একটু, ওখানে একটু বসার ব্যবস্থা আছে, সেখানে বসে আপনারা যে দেখলেন আমরা একটু খেয়েছি, সেই খাবার দাবার করতে, সেই খাওয়া খেতে। তো এই তো একটার পর একটা উঠে যাচ্ছি চমৎকার করে। ভাল লাগে হঠাৎ হঠাৎ যখন এরকম বেড়াতে আসি একটু কাজের ফাঁকে বা দ্রুত কাজ টাজ সেরে। আজকে তো আমি অনেক দ্রুত রান্না বান্না করে একেবারে তাড়াতাড়ি করে আমাকে আসতে হয়েছে হুটপাট করে। কি ড্রেস পরবো আমার সেটাও আমি ঠিক করতে পারিনি, কারণ আমি আসলে হাসপাতালে ছিলাম, মা অসুস্থ ছিল। তখন আমি হাসপাতাল থেকে বাসায় এসে এদিকে একটুখানি রেস্ট নিয়ে আমাকে রান্না করতে হয়েছে, 2 দিন আমি ছিলাম না। তো রান্না করে তারপরে আম্মা একটু ভালো, সেজন্যে ভাবলাম যে যাই, আজকে শেষ দিন একটু ঘুরে আসি। তো আমি, আমার ছেলে, আমার ছোট বোন, আমার বড় বোন এবং ছোট বোনের হাজব্যান্ড, আমরা এই কজন মিলে আসলাম। এই ড্রেসগুলো দেখতে খুব ভাল লাগে, কিন্তু এগুলো আসলে আমাদের জন্য না। এই যে এইখানে 2টো এলিভেটর আছে, স্কেলেটর, যেটা হচ্ছে কাঠের, এটাতে পা দিতে একটু ভয় লাগে, কেমন যেন মিশে যায়, কোন জায়গায় পা দিব ঠিক বুঝতে পারি না। এখানে যদিও খুব স্পষ্ট দেখা যাচ্ছে, একটু সামনাসামনি একটু আমার কাছে একটু কেমন যেন লাগে। এই 2টা ফ্লোরে ওরা কাঠের স্কেলেটর রেখে দিয়েছে, কারণ এটা ওদের অনেক আগের ঐতিহ্য হিসেবে ওরা আর এটা চেঞ্জ করেনি। ওরা কিছু কিছু ট্র্যাডিশন রাখতে পছন্দ করে। এই যে আমরা উঠে গেলাম 6th ফ্লোরে। এই 6th ফ্লোরে আছে হচ্ছে গিয়ে সব হাউস হোল্ডের জিনিসপত্র, যেমন কমফোর্টার, পিলো, তারপর বেডশিট, বেড কভার। আমরা চলে গিয়েছি, সজল ঠিক জানে না যে আর যেতে হবে না উপরে, যার জন্যে সজল আরও উপরে চলে যাচ্ছিল। তো
হ্যাঁ, আমার মনে হচ্ছিল যে কি জানি ও সজল আর তমাল যদি না বুঝে, তো আমি দৌড়ে আবার এসে দেখি ঠিকই সজল অন্য ফ্লোরে চলে যাচ্ছিল। পরে ডেকে আবার বললাম, তো এই যে ও আবার দেখেন ফিরে আসছে। এই এই হচ্ছে অবস্থা। যাচ্ছি যাচ্ছি সবাই আমরা খাবার দাবার খেয়ে। মেন্সওয়্যার, এখানে ছেলেদের পোশাক, আর হচ্ছে হাউস হোল্ড, সব চমৎকার করে বললে যেটা হয়, কাঁথা বালিশ লেপ সব আছে। আর কি বলবো, এসে দেখি আমরা আরও কিছু কিছু মানুষ বসে আছে, তো আমরাও বসলাম, খেলাম, আবার চলে এলাম ফুলের কাছে। সুন্দর, খুব সুন্দর, এত কালারফুল, এত নাইস, এত চমৎকার সব ওরা যে ফুলগুলো সাজিয়েছে, এখানে রঙগুলো যে মানে ওরা একটার পর একটা সিলেক্ট করেছে, সত্যি মানে মুগ্ধ হয়ে যেতে হয়, মনে হয় যে একটা মায়াবী শহরে চলে এসেছি। এতটাই ভাল লাগে, এতটাই ভাল লাগে। এখানে ওরা তারপর কিছু কিছু ওরা কি করেছে জানেন, প্রত্যেকটা এখানে আবার কি সুন্দর করে পাখির বাসা দিয়েছে। ওই যে উপরে দেখেন, যেমন মনে হচ্ছে যে পাখি উঠছে এইগুলো। তারপরে এই যে পিলারগুলোর মাঝখানে মাঝখানে কি সুন্দর করে সাজিয়েছে, কোনো কিছু বাদ পড়েনি। এত বিশাল আয়োজন, এত বিশাল আয়োজন, মানে চিন্তাই করা যায় না, এত বিশাল আয়োজন। এই কতদিন ধরে যে ওরা সাজিয়েছে, কিভাবে সাজিয়েছে, মানে ভাবলেই অবাক লাগে যে ওদের কত পরিশ্রম গিয়েছে ফ্লাওয়ার শোটা করতে। কিন্তু এই যে আমরা ফ্লাওয়ার শো দেখতে এলাম, যে এখানে কিন্তু কোনো টাকা লাগেনি। ওই যে ওরা ফ্লাওয়ার শো করেছে, তার জন্য কোনো টিকিট কিছুই না। আমরা এসেছি, আমি জানি না, মেসিস ওরা হয়তো ভাবে ফ্লাওয়ার শোতে এলে মানুষ হয়তো যারা আসে না তারা হয়তো কিছু কিনবে। আসলে অ্যাকচুয়ালি আমার মনে হয় এটাও ওদের না, ওরা অনেক কিছু করে থাকে। যেমন 4th জুলাইয়ের যে ফায়ার ওয়ার্কটা হয় ম্যানহাটনে, এটাও মেসি এটা করে, মেসি ওরাই করে থাকে এটা, যেটা হচ্ছে সবাই আমরা দেখি। কি সুন্দর হলুদ ফুলের সমাহার, কি যে দারুণ লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেছেন ক্যাকটাস, খুব ভাল লাগছে। কি যে বলবো আপনাদের, যে আমার বড় ছেলে এক জায়গায় এইটা সম্পর্কে বলতে গিয়ে বলছিল যে আমার খুব দেশের কথা মনে পড়ছে। অর্থাৎ এই যে এত সুন্দর জিনিস দেখলে দেখেন দেশের মানুষের কথা অটোমেটিক মনে চলে আসে, যে আমার দেশের মানুষরাও যদি এসে এটা দেখতে পারতো, এত সুন্দর ফুলের সমাহার, এত চমৎকার জিনিস, তাহলে খুব ভালো হতো। এই জায়গাটা যে কি সুন্দর লাগছিল। আপনারা যদি কেউ এগুলো ল্যাপটপে দেখেন, তাহলে একটু বড় স্ক্রিনে, তাহলেও সৌন্দর্যটা আর একটু উপভোগ করতে পারবেন, অনেক ভালো লাগবে তখন। দারুণ দারুণ লেগেছে, খুব সুন্দর।
চমৎকার বাহারি রং, রঙের কম্বিনেশন। আমাদের যেন দেখা শেষই হয় না, মনে হয় দেখে চলে যাই, আবার মনে হয় কি যে বাদ পড়ে গেল, আবার একটু ফিরে যাই আগের জায়গায়, আবার একটু দেখি। আসলে মনে হয় যে এদিকে তাকালাম ওদিকে তাকালাম, কোন দিকে যে তাকাইনি, কোনটা যে বাদ পড়ে গেল, এরকম একটা ফিল হয় যে সব কিছু দেখে তারপরে যেন ইয়ে করি, যেন এখান থেকে বের হই, কোনো কিছু যেন না দেখা অদেখা না থাকে, সেটাই খালি মনে হয়। ঘুরে ঘুরে যাই, ঘুরে ঘুরে যাই আর দেখি, দেখে বলে ওই যে দেখ, এটা দেখলি, এটা কত ভালো ছিল, এটা কত সুন্দর ছিল, কি হালকা হালকা রঙের কম্বিনেশন, এই সব কিছুই বলতে থাকি আমরা আর দেখতে থাকি আর বলি যে আয় ছবি তুলি, রেখে দেই, দেখি। এইটা সবাই এখানে, তারপরে ওখানে যারা এই ইয়ে করেছে, কম্বিনেশনগুলো ফুলগুলো সাজিয়েছে, ডিজাইন করেছে, তাদের নামগুলো ফলকে ফলকে লেখা আছে। অনেকেই সেগুলোরও ছবি তুলে রাখছে, তারা হয়তো আরও সুন্দর করে গুছিয়ে বর্ণনা করবে তাদের নাম দিয়ে। এইটা দেখেন, এটা একটা গাড়ি, গাড়ির মধ্যে এমন ফুল করে সাজিয়েছে। আর এইখানে একটা বড় বড় ফুলের একটা বাগান করেছে, অনেক বড় বড় ফুল, সূর্যমুখী, মনে হচ্ছে যে সূর্যমুখী, নানান রঙের সূর্যমুখী, এই যে অনেক বড় বড়। হ্যাঁ, নানান বর্ণের সূর্যমুখী, কি সুন্দর, দেখে নয়ন মন জুড়িয়ে যায়, প্রশান্তি লাভ হয়। যেমন প্রশান্তি লাভ হয় চোখের, তেমনি প্রশান্তি লাভ হয় মনের। মনে হচ্ছে অনেক দুঃখ কষ্ট সব যেন কিছু ভুলে যাই, মনে হচ্ছে আহা কি অপূর্ব সুন্দর। তখন মনে হয় যে আসলেই এইগুলোই এত সুন্দর, জান্নাত না জানি কি সুন্দর, যেটা আমাদের কল্পনারও বাইরে, সে কথাটাই মনে হয়। আসলে ফুল বা প্রকৃতি এগুলো দেখলে, এগুলোর সান্নিধ্যে আসলে মনটা এমনিতেই অনেক ভালো হয়ে যায়। কেমন যেন একটা আনন্দে মনে হয় যে মনটা ভরে উঠে, কেমন মুখে যেন সবসময় একটা হাসি লেগেই থাকে, খুশির হাসি, আনন্দের হাসি, ভালো লাগার হাসি, এরকম। আমি তাই দেখলাম যে যখনই কোনো নেচারের কাছে যাই, প্রকৃতির সান্নিধ্যে যাই, কেমন একটা এই যে ঠোঁটের কোণে হাসি লেগে থাকে, এত মানে অর্থাৎ আনন্দটা যেন একদম অটোমেটিক উপচে পড়ে, সেইটাই খুব ভালো লাগছিল ঘুরতে, খুব ভালো লাগছিল। যদিও এই আর্টগুলা দেখে আমাদের বাংলাদেশের চারুকলার কথা মনে পড়ছিল, মনে হচ্ছিল এই যে দেখেছেন এখানে কি যে চমৎকার, উরি আল্লাহ, এই যে এক একটা ওয়াল এক একটা রঙের, মানে কত বড় বড় পিলারগুলো সব, মানে ওই অনেক ফুল দিয়ে একদম ভরা, কোনোটা হলুদ, কোনোটা পার্পল, কোনোটা পিঙ্ক, মানে কি বলবো, এই যে এটা যেমন ডিপ নানান রঙের পিঙ্ক দিয়ে সাজানো, ডিপ লাইট সব কিছু মিলিয়ে অদ্ভুত লাগে, অদ্ভুত, কি বলবো। ওরা ড্রয়িং রুম ড্রেসিং রুম সাজিয়েছে সব ফুল দিয়ে, খুব ভীষণ ভালো লাগছিল, ভীষণ। এখানে চমৎকার করে সব পারফিউমগুলো আছে, সুন্দর চমৎকার সব দৃশ্য। আমরা যেন এখান থেকে বেরই হতে পারছি না। এটা ছিল শুধু পাতার বন, সবুজ বন, খালি পাতা দিয়ে সাজানো, কি যে ভাল লাগছিল। সব কিছু দেখে মনে হয় আমি তো এমনিতেই প্রকৃতি ভালোবাসি,
আমি জানি বেশিরভাগ মানুষই সবাই ভালোবাসেন। তারপর যারা বিশেষ করে যারা বাগান করতে পছন্দ করেন, ঘরকে সুন্দর করে সাজাতে পছন্দ করেন, তাদের এই সব কিছু কিছু জিনিস দেখে আইডিয়া হয়। আমারও যেমন মনে হয়েছে যে আমার একটু কোনো একটা বাসা একটু বড় পেলে একটা কর্নার আমি এরকম পাতা দিয়ে সাজাতাম, দেখতে ভাল লাগতো। যদিও আমার বাসায় আছে অনেক ন্যাচারাল প্লান্ট আছে, এই যে বললাম না, একটা হলুদ একটা পার্পল, কি যে অদ্ভুত লাগে। এই পার্পল গেটটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর। আমরা উঠে যাচ্ছি উপরে, বিভিন্ন জায়গা দিয়ে উঠা যায়। খুব খোলামেলা। একদিন আপনাদেরকে ফ্লাওয়ার শো শেষ হয়ে যাক কোনো এক সময়, এই খালি মেসি মলটাও আপনাদেরকে ঘুরে দেখাবো, আপনারা দেখবেন। তখন আর একটু অন্যভাবে দেখাতে পারবো। তখন তো আর মানুষ থাকবে, তারপর এতটা তো আর ভিড় থাকবে না তখন। এই যে দেখছেন কি অপূর্ব, মা গো কি সুন্দর যে লাগে, ভীষণ ভাল লাগে দেখতে। মাশাল্লাহ মাশাল্লাহ। আপনাদের ভাল লাগছে? প্লিজ একটু কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগছে, আপনারা খুশি হয়েছেন কি না। আমার ছেলে যে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করলো, ওর ভিডিও করাটা কতটুকু ভালো লাগছে। হ্যাঁ, করতে করতে হয়তো আর একটু পরিপক্ক হবে, তবে আপনারা সবাই উৎসাহিত করলে তখন ও করতে পারবে আরও সুন্দর করে। দেখেছেন এত সুন্দর ফুলগুলা, মনে হচ্ছে জীবন্ত একেবারে, এত অদ্ভুত এত অদ্ভুত, ভাল লাগছে। তবে এমন ফুল কিন্তু নিউ ইয়র্কে, মানে এই আমেরিকাতে এইগুলি তাজা ফুলও কিন্তু এরকমই থাকে, ভর্তি থাকে, এত তাজা ফুল। আপনাদেরকে আমরা একবার তাজা ফুলও দেখাবো। ভাল লাগছে সব। হ্যাঁ, কি যে সুন্দর। যাই হোক, আমরা যেগুলো বাইরের উইন্ডোগুলো, এগুলো খুব সুন্দর, দেখলে মনে হয় যে একদম স্বপ্নের জগৎ। একবারে এই উইন্ডোগুলো, এক একটা উইন্ডোগুলো এত সুন্দর সাজিয়েছে বাইরে, একেবারে মনে হয় স্বপ্নের জগৎ। সত্যি, মানে না দেখলে বুঝবেন না, এমন চমৎকার। আমাদের কি ব্যস্ত, কি তাড়াহুড়া, কোন জিনিস ফেলে দিলাম, একজন আরেকজনকে ডেকে বলছি তুমি তো ওটা দেখলে না, তুমি তো ওটা দেখলে না, দেখে যাও, মিস করো না, এরকম একটা অবস্থা। এইটাও যে কি অদ্ভুত। এখানে আমাদের ছবিগুলো এসছে, এত সুন্দর, কি বলবো আপনাদের। এই ভালো লাগলো, আল্লাহ কাছে হাজার হাজার শুক্রিয়া করি যে অনেক জিনিস দেখার সৌভাগ্য হয়েছে। সব আল্লাহ ইচ্ছা, সবই আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই যে এগুলো সচক্ষে দেখার সুযোগ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন। সেই জন্য এই যে কি যে অদ্ভুত লাগে, ওদের কি চমৎকার চমৎকার আইডিয়া আসে সত্যি। সেই আইডিয়াগুলো দিয়ে কি সুন্দর সুন্দর জিনিস ওরা রেডি করে আমাদের দেখার জন্য, দর্শকদের দেখানোর জন্য। খুব ভাল লাগে। তবে একটা জিনিস মাঝে মাঝে খুব অবাক লাগে, কি বলবো জানেন, এই মননশীল মানুষগুলো কিভাবে যে আবার থাক, ওটা আর না বললাম। ওদের মননশীলতাই দেখি, যেটা অনেকই সুন্দর, অনেকই ভালো লাগার ব্যাপার, সেটাই দেখি, সেটাই উপভোগ করি। আর দোয়া করি বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ হেদায়েত দান করুন। আমাদের সৃষ্টিকর্তা তো বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুর সৃষ্টিকর্তা, উনি সবাইকে হেদায়েত দান করুন। এত সুন্দর পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ সব বন্ধ হয়ে যাক,
সবাই বুঝুক যে যুদ্ধে সৌন্দর্য নাই, কোনো বীরত্ব নাই, বীরত্ব হচ্ছে সবার মাঝে সৌন্দর্য বিলিয়ে দেওয়াতে। এটাই আমি মনে করি। এই যে এখানে এখন একটা কোনো সহিংসতা হলে সঙ্গে সঙ্গে আমরা সবাই দৌড়ে পালাবো, তাই না? কী লাভ? কিন্তু এই দৃশ্যগুলো দেখতে কত ভাল লাগছে, তাই না? এই জিনিসটাই যদি আল্লাহ সবাইকে বুঝ দেন তাহলেই সবচেয়ে ভালো। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। এই যে আমার বড় ছেলের সঙ্গে শেষে উনি একটু মজা করলেন। এই